ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগর নিয়ে নেমেছিল, হাতুড়ি নিয়ে নেমেছিল, তলোয়ার বল্লম নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই দলগুনা নামে যারা আছে তারা সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আহত করেছে। একজনের স্ত্রী তাকে দেখতে গিয়েছে, সে অন্তঃসত্ত্বা, তাকেও তারা আহত করেছে, আঘাত করেছে। এরা কোন জগতের প্রাণী, এরা কি ধরনের প্রাণী? প্রথমে আপনারা দেখেছেন বেরুবিতে তারা কি পরিমাণ বাড়াবাড়ি করেছে। এরপরে গতকাল আপনারা জানেন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা আলিয়া মাদ্রাসা, এরপরে ঢাকা কলেজ, বাংলা কলেজ, এই 4টা জায়গায় গতকাল তারা তাণ্ডব চালিয়েছে। তারা এতটাই বেপরোয়া ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস সহ ছাত্র শিবিরের সভাপতি সহ অনেককেই তারা মারাত্মকভাবে জখম করে এবং এটা পুরোপুরি আওয়ামী আমলের ফেসিবাদী কায়দায় তারা সেই তাণ্ডব চালিয়েছে। তো কোন দল তাণ্ডব চালালো এটা বড় কথা না, কোন ধরনের তাণ্ডব চললো এটাই হচ্ছে বড় কথা। ফেসিবাদীরা যেমন হেলমেট আর মুগর নিয়ে নেমেছিল, হাতুড়ি নিয়ে নেমেছিল, তলোয়ার বল্লম নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। এমনকি আপনারা আরো দুঃখজনকভাবে লক্ষ্য করেছেন, অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা, তার স্বয়ং প্রিন্সিপাল সাহেব যখন এই সন্ত্রাসীদেরকে বিরত রাখতে চেয়েছিলেন সন্ত্রাস থেকে, তখন তারও তারা মাথা ফাটিয়ে দিয়েছে এবং তার মাথায় আমরা শুনেছি যে 11টা সিলাই তাকে দিতে হয়েছে। একজন শিক্ষককেও তারা কিন্তু ক্ষমা করে। এদের আচরণ দেখে মনে হচ্ছে যে অতীত থেকে এরা কোনো শিক্ষা নেই। আমরা তাদের মূল সংগঠন বিএনপি, প্রধানমন্ত্রী, দলীয় চেয়ারম্যান, ওনার প্রতি আমরা আহ্বান রাখব, এমন কাজ থেকে আপনার দলের যারা সন্ত্রাস চালিয়েছে তাদেরকে অতি সত্বর আপনি শুধু বিরত রাখবেন না, তাদের ব্যাপারে দলীয় কি ব্যবস্থা নেন এটা জনগণ দেখতে চায়। কারণ তাদের উপরে তো কেউ হামলা করেনি, তারা বাইরে থেকে গিয়ে সেখানে করলো কেন? এমনকি হাসপাতালে আশ্রয় নেওয়া আহত লোকগুলোর উপর আবার হামলে পড়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজনরাও এদের হাত থেকে রেহাই পায়। একজনের স্ত্রী তাকে দেখতে গিয়েছে, সে অন্তঃসত্ত্বা, তাকেও তারা আহত করেছে, আঘাত করেছে। এরা কোন জগতের প্রাণী, এরা কি ধরনের প্রাণী? আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, আমরা গভীরভাবে এর নিন্দা জানাই। আমরা সরকারি দল থেকেই দেখতে চাই তারা কি ব্যবস্থা নেবে। আমরা দেখতে চাই না হবিগঞ্জে আলিফের চোখ কেড়ে নেওয়ার পরে আবার সেই আলিফের বন্ধুদেরকেই মোবাইল ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখছি। যদি তারা সেই সদিচ্ছা দিতে পারে, জনগণ তাদেরকে মোবারকবাদ জানাবে এবং বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতির ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। কিন্তু যদি ফেসিবাদী কায়দায় আবার প্রতিপক্ষকে মামলা দিয়ে ভাসানো অথবা হামলাকারীদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জনগণ ধরে নেবে যে এটা তাদের সিদ্ধান্তে এটা হয়েছে, এটাই স্বাভাবিক। তারা গার্জিয়ানশিপ অস্বীকার করতে পারে। আমি বিস্মিত, আলিফ ছেলেটা চোখ হারানোর পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে দেখতে গেলেও, সহানুভূতি জানাতে গেলেও এখন পর্যন্ত সরকারি দলের কেউ যায় কেন? সরকার তো কোনো দলের না, সরকার তো জনগণের, প্রধানমন্ত্রী তো সকলের অভিভাবক। তাহলে সেই অভিভাবকের জায়গা থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন না কেন? কে তাকে বিরত রাখছে? এইভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন অথবা কেউ যদি অন্যায়কে উস্কে দেন, মনে রাখবেন রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। জনগণের সে ঔষধ জানা, জনগণকে এই ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। জনগণ শান্তিতে থাকতে চায়। যদি এটা এই কারণে হয়ে থাকে যে গ্যাসের দাম, তেলের দাম, জ্বালানি ক্ষেত্রে কৃত্রিম সংকট, ভুতুড়ে বিল, বিদ্যুতের এবং বাজারে মানুষের মানে যন্ত্রণা সহ্য করতে না পারার মতো দাম, দ্রব্যমূল্যের, এইগুলাকে চাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি যদি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এই উপকর্ম হয়ে থাকে, জনগণ এগুলা বুঝছে।
জনগণকে কেউ বোকা ভাববেন না। আমরা জনগণের জনদাবিতেও রাস্তায় আন্দোলন করব, আবার জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের গণরায় বাস্তবায়নেও আমাদের আপোষহীন সংগ্রাম চলবে। ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দাবিয়ে রেখে জনগণের ভয়েসকে সাপ্রেস করবেন, কণ্ঠ স্তব্ধ করে দিবেন, এটা আর বাংলাদেশে হবে না। এদিন শেষ, এদিন আর ফিরে আসবে না। এদিন জনগণ ইনশাল্লাহ ফিরে আসতে দেবে না। ইনশাল্লাহ আমরাও ফিরে আসতে দেব। ইনশাআল্লাহ। যত ত্যাগের বিনিময় হয় জনগণের কণ্ঠ খোলা থাকবে। আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে এসেছেন এখানে এটা কভার করার জন্য। আপনারা ভালো থাকবেন, যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। একটা সুস্থ দেশ, সুস্থ রাজনীতির জন্য আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা দেখছি বেরোতে হামলার পরে একসাথে 4-5টা ক্যাম্পাসে হামলা, এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা আপনারা অবশ্যই, করছেন কিনা? অবশ্যই, এর আগে এই বিষয়টা কি- অবশ্যই তারাই বলেছে যে আমরা ওইটার প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ রে ভাই? ছাত্র শিবির ক্যাম্পাসের ভিতরে তারা এক্সিবিশনের ব্যবস্থা করেছে। এটি তাদের একটা ইনোভেটিভ আইডিয়া। তোমরা এর চেয়ে সুন্দর আরেকটা করো, অসুবিধা কেন? কিন্তু নিজেও করবা না, আরেকজন তা যে জুলাইকে ফুটিয়ে তুলবে তারাও করতে দিবা না। এটা তো আজগুবি জিনিস। সেখানে বাহির থেকে গুন্ডাপান্ডা সন্ত্রাসী নিয়ে, টুকাই নিয়ে সেখানে হামলা করতে হবে কেন? কি জন্য করতে হবে?